হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নোম্যাডিক ব্যাংকার। আমি পূজা। তোমরা সবাই কেমন আছো? এই দেখো, আমরা যাচ্ছি বান্ধবগড় ন্যাশনাল পার্কের দিকে। এই যে কানহা বান্ধবগড় সিরিজের ভিডিওগুলো দেখলে, প্রথমে আমি কানহার ভিডিওগুলো দিয়েছি, আর এখন সেকেন্ড আমার যে ডেস্টিনেশনটা ছিল বান্ধবগড়, সেখানে যাওয়ার ভিডিওগুলো পোস্ট করছি। প্রথমেই বান্ধবগড়ে যে এমপি ট্যুরিজমের হোয়াইট টাইগার রিসর্টে ছিলাম, সেখানে ওরা আপ্যায়ন করে নিল মাথায় ফোঁটা দিয়ে আর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। খুব সুন্দর কিন্তু এমপি ট্যুরিজমের সব প্রপার্টিগুলো ওয়েল মেনটেইনড এবং খুবই দারুণ অ্যামেনিটিস, মানে জিম থেকে আরম্ভ করে সুইমিং পুল থেকে আরম্ভ করে খাওয়ার যা ব্যবস্থা, মানে এলাহি সব। আমি একটা ছোট্ট করে ভিডিও তুলে নিয়েছিলাম সবটা জায়গারই, কারণ আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি আগেও একবার 2018-এ মধ্যপ্রদেশ ট্রিপ করেছি আমার মায়ের সাথে। তখনও আমরা খুঁজে খুঁজে সব এমপি ট্যুরিজমেরই রিসর্টগুলো বুক করেছিলাম এবং প্রত্যেকটাই অসাধারণ ছিল। একটা যেমন আমার মনে আছে তানসেন রেসিডেন্সি বলেছিল, মোস্ট প্রবাবলি গোয়ালিয়রে, এবং সেখানে বিকেলবেলা রোজ ফ্লুট মিউজিক, তারপরে ক্লাসিক্যাল মিউজিক, এগুলো ওনারা পারফর্ম করতেন। খুব সুন্দর এই রিসেপশন এরিয়াটা। এই যে এখানে ফুল, বিন্দি এগুলো রেখেছে, মাথায় ফোঁটা লাগিয়ে দিচ্ছিল, এই ভদ্রলোকই লাগিয়ে দিচ্ছিলেন। এই যে সুন্দর করে একটা জঙ্গল ভাইব দেওয়ার জন্য এগুলো কাঠের সুন্দর করে সাজিয়ে রেখেছে, হরিণের মাথা, আর এই বান্ধবগড় ন্যাশনাল পার্ক লেখা ট্যাগটা। অনেকেরা না বাই কার এসেছিল, যারা কাছাকাছি থাকেন, যেমন জব্বলপুর, নাগপুর, সেটা তো প্রচণ্ড দূর নয়, তাই ওনারা বাই কার এসেছে, বাই রোড। এটা হচ্ছে এখানে যে পার্টিকুলার রুমটা আমাকে অ্যালট হয়েছিল। আচ্ছা, এখানে দেখো ওপরে বি হাইভস ভর্তি, ওই যে দেখেছো বি হাইভস পুরো ভর্তি, মৌচাক। এই ঢুকে পড়লাম রুমটায়। কানহার রুমটা আরও বড় ছিল। এটা হচ্ছে টুইন শেয়ারিং। এই ওয়াশরুমও পরিষ্কার। রুম ওয়াইজ কম্পেয়ার করা উচিত নয় কানহা আর বান্ধবগড়ের, বাট যদি কম্পেয়ার করতে বলা হয় দেন কানহা উইল স্কোর বেটার অ্যাকর্ডিং টু মি। ওদের ফ্যাসিলিটিস, মেনটেনেন্স অনেক অনেক বেটার দেন দিস ওয়ান। দিস ইজ হোয়াইট টাইগার রিসর্ট অফ বান্ধবগড়। এই আমাদের রুমটা। আর মানে কি বলবো, মানে সত্যি জঙ্গলের মধ্যে, মানে একটা জায়গায় আমি এখন ভিডিওতে নিয়ে যাব আপনাদেরকে, সেটা মানে নদী কিনারে বলে লেখা ওই জায়গাটাতে, একদম মানে একটা ওয়াটার ক্রসিং, সেটার সামনে মানে একটা জলাশয়ে একটুখানি জল চলে যাচ্ছে, সেটার সামনে বসার জায়গা মতন করে রেখেছে। সেখানে বসে না বাঘের গর্জনের আওয়াজও শুনেছি, আর হরিণ তো প্রচুর দেখা যাচ্ছে, অনেক রকমের পাখি দেখা যাচ্ছে, খুব সুন্দর। কানহা বান্ধবগড় ট্রিপ যদি প্ল্যান করেন, বান্ধবগড়েই বেশি দিন রাখবেন, কারণ এখানে টাইগার সাইটিংয়ের চান্সেস বেশি, কারণ এটা একটা ছোট ফরেস্ট কম্পেয়ার টু কানহা। কানহাতে 4টা জোন আছে আর বান্ধবগড়ে 5খানা, কিছু কোর জোন আর কিছু বাফার জোন। আমরা ক্যান্টার করে ঘুরেছিলাম। এই হচ্ছে বিকেলে চা খাওয়ার জায়গা, হাইটি বলে ওরা, হাইটি। তো আর এখানে একটা ওরা বানিয়েছে ট্রি হাউস মতন আর কি। এখানেও দেখুন বি হাইভস ভর্তি। বলেও ছিল ওরা যদি মধু লাগে বলতে, ওরা এখান থেকে ভেঙে মধু, একদম খাঁটি মধু যেটা, দেবে। আমার আর নেওয়া হয়নি, কারণ আর ওজন বইব না করে আর নিইনি, বাট নিয়ে নিলেই মানে ভালো হতো। ওই যে দূরে দেখছেন একটা জিপসি, আর বড় যে একটা বাসের মতন দেখছেন, ওটা ক্যান্টার। এই যে মাচান ট্রি হাউস যেটা বলছিলাম, মানে মাচান নাম দিয়েছে ওরা, মাচানই ঠিকই, কিন্তু এটা না অনেক মেনটেনেন্সের দরকার, মানে ভেঙে ভেঙে গেছে, ওগুলো ওরা রিপেয়ার করেনি। এই হচ্ছে সেই ক্যান্টার যেটা করে পরে আমরা ট্রিপ করি, আর ক্যান্টারের মাথায় হনুমানজি বসে আছেন,
একদম গার্ড করে রেখেছে প্রথম থেকেই, যেটা আমার সম্পত্তি। স্টাফদের বাইকসও এখানে পার্কিং করা আছে ছায়ার মধ্যে, যাতে গরম না হয়ে যায়। যেটা বলছিলাম, এই মাচানটা অতটা মেনটেন নয়, মানে অনেক জায়গা না মানে ওঠা যাচ্ছে না সিঁড়ি বেয়ে, কাঠগুলো পচে গেছে। আর যে লোহার দিয়ে পুঁতে রাখা হয়েছে আর কি, কাঠের মধ্যে যে লোহাগুলো পুঁতে রেখে এটাকে শক্ত করা হয়েছে, সেই লোহাগুলো একদম জং পড়ে গেছে, মানে পায়ে পড়লে একদম ছিঁড়ে বেরিয়ে যাবে। তো আমি একটু চেষ্টা করছিলাম ওঠার, কারণ ওপর থেকে ভিউটা কিন্তু দারুণ লাগতো যদি উঠতে পারতাম, বাট কিছুটা উঠে আমি বুঝলাম যে আর চেষ্টা করে লাভ নেই। তো যেটা বলছিলাম আরও, যে নদী কিনারে জায়গাটা, যেটা আমরা একটু পরেই যাব, খুব সুন্দর কিন্তু। আর ওখানে আরেকটা দারুণ জিনিস যেটা দেখলাম নদী কিনারেতে, আচ্ছা তখনই বলবো, কারণ তখন বললে আপনারা ছবি দেখলে বুঝতেও পারবেন যে আমি কীটা বলতে চাইছি। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, এখানে দেখলাম একটা কিডস সেকশন, যেখানে একটু খেলার ব্যবস্থা করে রেখেছে, ওই দোলনার মতন আছে, সিস আছে, যেরকমের থাকে বাচ্চাদের, বড়দেরও দোলনা আছে, ছোটদেরও দোলনা আছে, কাঠের দোলনা। তারপরে এমনি রোপ দিয়ে যে এখন হয়, আর দেখুন স্পাইডার ওয়েবের মতন করে রেখেছে, ওখানে বাচ্চারা চড়বে। এত গাছ না সত্যি খুব ভাল লাগে। জঙ্গল সাফারি ইজ অলওয়েজ এক্সপেন্সিভ, কিন্তু করলে না মানে নেশার মতন হয়ে যায়। অ্যাকচুয়ালি বেড়ানো পুরো ব্যাপারটাই হচ্ছে নেশা, একদমই মনে হয় যেন সবসময় করতে থাকি, যতই করি মনে হয় কম হয়ে যায়। আমি এগিয়ে চলেছি দুটো গন্তব্য, একটা নদী কিনারে, নদিয়া কিনারে ওরা যে রকমের নাম দিয়েছে, আর একটা হচ্ছে গিয়ে সুইমিং পুল। দুটোই আপনাদেরকে দেখাবো। এই রুমগুলো ওই নদী কিনারের একদম সামনে। এগুলোর বোধহয় প্রাইস একটু বেশি হবে, বিকজ এগুলো কটেজ সিস্টেমে। আর যেটা আমরা ছিলাম আপনাকে দেখালাম, ওই ওপরে উঠে একসাথে পরপর পরপর অনেকগুলো রুম। এই যে এখানে লেখা, ঠিক আছে, নদিয়া কিনারে, হ্যাঁ নদিয়া কিনারে, সেদিকেই যাচ্ছি এখন। ওখানটায় গেলে আমি বাকিটা বলছি। এই যে নদিয়া কিনারে, পুরো জঙ্গলের মধ্যে। এই গভর্নমেন্ট প্রপার্টিগুলোর কিন্তু এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, লোকেশনগুলো দুর্দান্ত হয়। এই যে এসে পৌঁছে গেছি নদিয়া কিনারে, এখানে বসে আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন, কারণ এখানে হরিণ, পাখি, অনেক সময় নাকি বাঘও দেখা যায়। নিচে একটা জলের ক্রসিং মতন আছে, এই দেখুন জলটা যাচ্ছে, এখানে অ্যানিমালসরা জল খেতে আসে। তো এখানে বসে তো আমি বাঘের গর্জন শুনেছি, খুব জোরে জোরে গর্জন হয়েছিল, শুনতে পেরেছি। তো এই যে এই সেই মায়াবী জায়গা। আর এই আমি বলছিলাম, দেখুন গাছগুলোকে প্রিজার্ভ করার জন্য, গাছের ওপরে তো দেখুন ল্যান্টার্ন লাগিয়ে রেখেছে লাইটের জন্য, বাট এগুলো ইউজ হয় না নাকি, যাতে অ্যানিমালস ভয় না পায়। এই যে গাছগুলো প্রিজার্ভ করার জন্য এমন করে সিমেন্ট দিয়ে এই জায়গাটা একটা প্ল্যাটফর্ম বানিয়েছে, যেন গাছগুলো বেরিয়ে গেল আর তার চারিদিকে প্ল্যাটফর্ম করে কনস্ট্রাকশনটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর কিন্তু, মানে গাছ আর ওরা কাটেনি। খুব ভালো লাগলো এই আইডিয়াটা। এই দেখুন এইদিকেও ওয়াটার ক্রসিং আছে। আমি তো বিকেলে গিয়েও বসেছিলাম, আমি জানতাম না 7টার পরে নাকি এখানে বসাটা অ্যালাউড না। আমি বসেছিলাম এই আশায় যে বাঘ দেখতে পারবো এখান থেকেই, বাঘ জল খেতে আসবে, এরকম কিছুই হয়নি। শেষ পর্যন্ত চলে এলাম এবং এসে কথাও শুনলাম যে এত রাত অবধি বসেছিলে কেন, তো সেটা তো ওরা লিখে রাখেনি ওখানে। আচ্ছা, এই হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুল আমি কানহার রিসর্টেও দেখিয়েছিলাম, বাঘিরা, আর এটা হচ্ছে হোয়াইট টাইগার রিসর্ট। এখানে সুইমিং পুলে ব্যবস্থা ভালো, যেমন কানাতে ছিল তেমনটাই। চেঞ্জিং রুম মহিলাদের এবং পাশে ওইদিকে পুরুষদের। আর এটা শাওয়ার নেওয়ার জায়গা, পুলে নামার আগে বলে শাওয়ার নিতে হয়। এই মাঝখানেরটা বোধহয় বাচ্চাদের। আমি সবটাই সবাই ব্যবহার করতে পারবে, কেন শাওয়ারের জল তো সে ওপর থেকেই পড়বে, সে ছোট হোক আর বড় হোক, জলের গতি একই। সুইমিং পুল আমি ফাঁকার মধ্যেই ভিডিওটা তুলে নিয়েছিলাম। আমি যখন সুইমিং পুলে নেমেছি তখন কিন্তু ভিড়ই ছিল, তো আরামই লেগেছে সুইমিং পুলে নেমে।
মানে এত গরম তো বেশ আরাম লেগেছে সুইমিং পুলে, খুব ভাল লাগছিল। ট্যানও পড়েছে খুব, স্বাভাবিক কি সেটাও স্বাভাবিক এই রোদের মধ্যে সুইমিং পুলে নামলে। আমি সেই হাইটিয়ের জায়গাটা আবার ফিরে এসেছি। এখানে একটা না এলইডি স্ক্রিন আছে যেখানে ওরা পুরো বান্ধবগড়ের হিস্ট্রিটা বলছিল। আর এখানে একটু নোটিস করুন, এই বড় বড় বানরের ওরা মূর্তি বানিয়ে রেখেছে। আমি না প্রথমে যখন দূর থেকে তুলছিলাম অনেকটা দূর থেকে ভয় পেয়ে গেছি, আমি ভেবেছি বাবা এত বড় আমি ক্রস করবো কি করে, তারপর ভালো করে দেখলাম এই জায়গাটার নাম ওরা রেখেছে পাঙ্গাট। এই আমি ফিরে যাচ্ছি আমার রুমের দিকে। এই দেখুন এই বাঁ দিকটায় এই যে যাচ্ছি, এই প্রথম বিল্ডিংটাই যে জানলাটা দেখা যাচ্ছে, এই এখন দেখাবো, এই প্রথম বিল্ডিংয়ের বাঁ দিকে যে জানলাটা, এই যে প্রথম জানলাটা, এটাই হচ্ছে আমার রুম। এই যে পর্দাটা একটু ফাঁকা করা আছে, হ্যাঁ এটাই আমার রুম। তো মানে বিশাল বড় প্রপার্টি। আর একদম যেখান থেকে রিজার্ভেশন হয় টিকিট কাউন্টারের সামনে, মানে পায়ে হেঁটে যাওয়া যায়, খুবই কাছে। কানহাটটা কিন্তু বেশ দূরে, 5 কিলোমিটার দূরে, কিন্তু এটা একদম সামনে। এই এখান থেকে উঠে যাব আবার। হয়তো খুব এজেড যারা ওনাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ সিঁড়িগুলো দেখুন এরকম ফাঁকা ফাঁকা, তো একটু অসুবিধা বয়স্কদের হলেও হতে পারে। বাট আদারওয়াইজ ব্যবস্থা খুব ভালো। ওরা হুইল চেয়ারেরও ব্যবস্থা রেখেছে আমি দেখলাম। এইদিকে তো হুইল চেয়ার উঠবে না, বাট নিশ্চয়ই অন্য কোথাও র্যাম্প আছে যেদিক থেকে তোলা যাবে। নিজেকে নিয়েও একটু ভিডিও তুলে নিলাম। পিছনে না ন্যাচারাল সাউন্ডটা আমি রেখে দিয়েছিলাম ভিডিওটা এডিট করার সময়, কারণ এত সুন্দর পাখির আওয়াজ আসছিল, খুব ভাল লাগছিল। আর ওই যে জঙ্গলের একটা পাতার যে আওয়াজ নড়ার, খুব ভাল লাগছিল। এটা খাবার জায়গাটা, ওইদিকে একটা বার রেখেছে, জঙ্গলি বার নাম দিয়েছে। আর এটা পুরো হচ্ছে ডাইনিং স্পেসটা। ডাইনিং স্পেসে আমার একটা সাজেশন টু হোয়াইট টাইগার রিসোর্ট, আর একটু স্পেশিয়াস, মানে আরও চেয়ার স্পেস আছে, কিন্তু আরও চেয়ারের অ্যাকোমোডেট করা দরকার। কারণ যখন রাশ আওয়ার হচ্ছে তখন অনেকেরা দাঁড়িয়েই খাচ্ছেন, বসার জায়গা নেই। এটা জিমটা কি সুন্দর না, সিম্পল একদম একটা পাথরের ঘর, দেখুন ইট দিয়ে দিয়ে পুরো, কোনো ডেকো নেই। তার মধ্যে আয়না দিয়ে পর্দা লাগিয়ে নানান রকম জিম ইকুইপমেন্টস দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছে একটা জিম ঘর, জিমখানা ক্লাব। হ্যাঁ জিমখানা ক্লাব এটা। আর উপরে টিনের চাল। এখানে একটা ছিল বিলিয়ার্ড রুম, আর একটা পাশে ছিল কনসিয়ার্জ সার্ভিসের, দেখুন ওই যে লাগেজ নিয়ে যায় ঠেলে। ভেতরে এটা একটা কনফারেন্স রুম, চপাল বলে নাম রেখেছে ওরা, সব রকম নাম দেওয়া। যেমন আমাদের ইটাচুনা রাজবাড়ি যারা বেড়াতে গেছেন জানেন, প্রত্যেকটা ঘরের একটা নাম। এটা একটা কনফারেন্স রুম, এখানে মনে হয় বার্থডে পার্টি এগুলো সেলিব্রেশন হয়। টেবিল টেনিস, আর পাশে ছোট্ট করে একটা আছে ক্যারাম বোর্ড। এই মানে এত সাফারি করেছি, এগুলো আর কিছুই করতে পারিনি। সুইমিংটা যদিও আমি করেছি। সাফারির জন্য ভোরবেলা 4:30টায় উঠে পড়েছি ক্যান্টারে। ক্যান্টার হচ্ছে 18 সিটার, ড্রাইভারের সিট আর সামনে একটা গাইডের সিট, ওটা নিলে 20 সিটার। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে রিসর্ট গাড়িতে 2 মিনিট, পায়ে হেঁটে এলে হয়তো ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। যখন দাঁড়িয়েছিল একটু ফটো সেশন করে নিয়েছিলাম, আর কি করব। ক্যান্টারে আমাদের যে রকমের উঠেছিলেন, পুরো ফুল তো ছিলই অবভিয়াসলি, বিকজ এটা সিজন টাইম। তো আমাদের রিসর্ট থেকে 8 জন উঠেছিলেন এবং বাকি 10 জন উঠেছিলেন অন্য কোনো রিসর্টের। ওনারা ওই যে গেটটা দেখালাম সেই গেটের সামনে থেকে উঠেছিল। এই জঙ্গলের কিছু ফটোজ এখানে দেখুন, বড় বড়, মানে সামনে থেকে যখন দেখেছি চোখে মানে বিশাল বড়। ওই সাম্বার ডিয়ার বসেছিল ওখানে। এই পিক আপটা দেখুন, এই গাছ থেকে নামছে, কি সুন্দর লাগছে বলুন তো, অসাধারণ। কখনো কখনো মনে হয় জঙ্গল সাফারি করে আমরা বোধহয় এই অ্যানিমেলসদেরকে ডিস্টার্বই করছি, কারণ ওরা ওদের ন্যাচারাল হ্যাবিটেটে আছে। সেখানে গিয়ে এই ফটো তোলা, গাড়ির আওয়াজ, মানুষের কথার আওয়াজ, মোবাইলের আওয়াজ,
আমাদের বাড়িতে কেউ এসে যদি এরকমের করে যেমন লাগবে, ওদেরও বোধহয় তাই লাগছে, মানে তাই লাগছে বোধহয় না, সত্যি খুবই মানে ইরিটেটিং আর কি, ফ্রম অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস পার্সপেক্টিভ। বাট আমরা আমাদের আনন্দ আর এন্টারটেনমেন্টের জন্য করি। আমার এন্ডটুকু থেকে আমি বলতে পারি, আমি ডেফিনেটলি ওদের যে ডিমার্কেশন একটা থাকা দরকার প্রাইভেসি, সেটা যতটা সম্ভব যথাসম্ভব আর কি আমি চেষ্টা করি মেনটেন করতে, যাতে ওরা কম ডিস্টার্বড ফিল করে। বাট হ্যাঁ, মানে ডিস্টার্ব তো ডেফিনেটলি ওরা হয়। এই জায়গাটা দেখুন, এই গ্রাসল্যান্ডটা কি সুন্দর না, পুরো আমার তো কেনিয়ার জঙ্গলের মতন লাগছিল। বিশাল গ্রাসল্যান্ড আর প্রচুর দূরে দূরে অ্যানিমেলস, যেগুলো আমার মোবাইল ক্যামেরাতে হয়তো ক্যাপচার করতে পারিনি, প্রচুর। আর এখানে দেখুন একটা হক বসে আছে এই ওপরে, ওরা বললো একটা হক বসে আছে, গাইড যিনি উনি বললেন। এই যে আমি একটু জুম করেছি এখানে, তো বাঘও দেখতে পেরেছি এই ভিডিওতে, দেখবেন আপনারা বাঘ, বাট আমি জানি না কতটা ক্যামেরায় উঠেছে, মানে দূরে বাঘটা মানে রাস্তাটা ক্রস করে দূরে যাচ্ছে, রাস্তা ক্রস করাটা আমরা দেখতে পারিনি, অনেকটা দূরে ও যাচ্ছে আস্তে আস্তে জলের দিকে। সেই জায়গাটা এই গ্রাসল্যান্ড যে দেখলেন ব্রাউন ব্রাউন, ওরকমেরই একটা জায়গায় গ্রাসল্যান্ডটা ক্রস করে জলের দিকে যাচ্ছে, সেই জায়গাটা আমরা দেখেছি বাঘটাকে, ভিডিও তুলেছি, খুব ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন। এমপি ট্যুরিজমের ব্যবস্থা সত্যি ভালো। এখানে দেখুন খাবার আবার সেই আগের কানহাতেও দিয়েছিল, সে একইভাবে বাস্কেট করে দিয়েছে। কানহাতে যেমন টিফিন ক্যারিয়ারে দিয়েছিল হটবক্স, এখানে বাস্কেটে করে দিয়েছে, রুম নাম্বার লেখা ওপরে। তো এই খাওয়ার বক্সে কী কী ছিল একটু খুলে দেখিয়ে দিচ্ছি। বানানা ওরা নিয়েছিল যে কে কী খাবে, তো আমি বানানা, জুস, জল, চা আমি আর নিয়ে নিই। এই বানানা, জুস, জল, ওই ছোট ইয়েটার মধ্যে ডিম আছে, ওই যে র্যাপ করা দেখছেন, আর ব্রেড ছিল, আমি এগুলোই নিয়েছিলাম। আরও অনেক অপশান ছিল, পোহা ছিল, ম্যাগি ছিল, অনেক কিছু ছিল, পরোটা ছিল, সবজি ছিল। আমি খাবো না বলে আমি আর নিয়ে নিয়ে, আমি এত তো খেতে পারবো না, তাই আমি আর নষ্ট করবো না করে আর নিয়ে নিয়ে, যে ডিম দিয়েছে আর একটাতে না ব্রেড দিয়েছে, ব্রেডের ভেতরে ওই বাটার লাগানো ছিল, এই যে ব্রেড, ওই ব্রেডের ভেতরে বাটার লাগানো। এটা একটা জায়গা ওই ভেতরে, মানে যেখানে ক্যান্টারটা দাঁড়ালো ওখানে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা আর কি, বসার কিন্তু জায়গা নেই, এভাবেই সবাই ন্যাচারাল সারাউন্ডিংয়ে খাচ্ছে। এটা ওদের হ্যান্ড পেন্টিং, এক একটা বলছে 1000 টাকা করে, কি দামি বাবা, বাট হ্যাঁ হাতের কাজের তো দাম হবে, সেটাও একদিকে ঠিকই কথা। একজন না খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন, ওটাও আমি এখানে ভিডিও করেছি, খুব ভাল লাগছিল। এই মানে জঙ্গলের মধ্যে চারিদিকে গাছ, আমার তো সোনাঝুরি হাটের মতন লাগছিল। আর ওই গান বাজাচ্ছে, বাঁশি আর কি, গান না বাঁশি বাজাচ্ছে, ওই যে আওয়াজটা, শব্দটা, ওই ধুনটা মানে এত সুন্দর লাগছিল। এই যে এখানে আসছে, শুনুন আপনারা। আচ্ছা, একটা ইনফরমেশন দিই, ক্যান্টার দুটোই আছে, যা আমাদেরকে এমপি ট্যুরিজম বলল, যে একটা ওদের মানে এমপি ট্যুরিজমের ওই রিসর্টটার, হোয়াইট টাইগার রিসর্টের, আর একটা ক্যান্টার সেটা গভর্নমেন্টের ওই জঙ্গলের, যেখানে টিকিট কাউন্টারটা দেখলেন বুকিং হয় পুরো, ওটা হচ্ছে ফরেস্টের। তো দুটোই ক্যান্টার আছে, জিপসি তো প্রচুর আছে। এইখানে না বাঘটা দেখতে পেয়েছিলাম, তাই সবাই মানে একদম উদ্গ্রীব হয়ে ওইদিকে তাকিয়ে আছে। ওই যে জলটা দেখছেন, ওখানে বাঘটা গিয়ে বসে এবং এখান থেকে হাঁটতে হাঁটতে যায়। একটু যদি কনসেন্ট্রেট করে দেখেন হয়তো দেখতে পারবেন, ছোট্ট মতন একটা দেখা যাচ্ছে আবার রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে চলেছে। দেখে খুব শান্তি লেগেছিল যে ফাইনালি আমি টাইগার দেখতে পারলাম। হয়তো সামনে থেকে দেখলে আরও বড় করে আপনাদের জন্য ভিডিওটা করতে পারতাম, সেটা আমারও দুর্ভাগ্য যে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, এইটুকুই করতে পারলাম। আশা করি এর পরের বার আরও বড় করে ভিডিও করতে পারবো। তো আমরা যখন সাফারিটা করে বেরিয়ে এলাম, একটা ছোট্ট করে ফটো তুলে নিলাম বান্ধবগড় ন্যাশনাল পার্কের, এটা মাগাদি জোন। সো ফ্রেন্ডস, ভিডিও কেমন লাগছে একটু জানাবেন, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল
and help me grow. Thanks for all the love and support that you have showed till now. Until the next video, stay good, stay fit. Please also let me know in the comment section what kind of videos you would like to watch and what the next video should be on. Bye. Take care.